কাল্লা ইযা দাক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যে এটা অনুচিত যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়াদা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আর সেই দিন কিয়ামতে মানুষের বিচার ফয়সালা করার জন্য তোমাদের রব আল্লাহ পাক রব্বুল আলামিন এবং ফেরেশতা মণ্ডলী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবেন, লম্বা হয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবেন বিচার ফয়সালা করার জন্য। وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবং সেদিন জাহান্নামে মানুষদেরকে আনা হবে, সেদিন মানুষদেরকে জাহান্নামের ভিতরে আনা হবে এবং মানুষকে স্মরণ করিয়ে দেওয়া হবে। কি স্মরণ করিয়ে দেওয়া হবে? যে এই পৃথিবীর জমিনে থাকতে তোমাদেরকে স্মরণ করে দেওয়া হয়েছিল কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে। কাল কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যে শাস্তি দেওয়া হবে, যেই গজব আযাব দেওয়া হবে, সেই সম্পর্কে কিন্তু দুনিয়াবী জীবনে ইমামেরা বলে দিয়েছিল, বক্তাগণ বলে দিয়েছিল, আলেম ওলামা বলে দিয়েছিল। এই কথাগুলো সেই দিন স্মরণ করিয়ে দেওয়া হবে। আর যখন স্মরণ করিয়ে দেওয়া হবে, আর মানুষ স্মরণ করতে পারবে, আহারে হায় আফসোস, হায় আমার আফসোস, আমার যদি এই দুনিয়াবী জীবনে বেঁচে থাকতে যদি এইখানকার জন্য কিছু কাজকর্ম করতে পারতাম। সেই দিন মানুষের মনে পড়ে যাবে, স্মরণ চলে আসবে যে দুনিয়াতে বেঁচে থাকতে কিন্তু আমাকে মসজিদের ইমামে বলেছিল, আলেম ওলামা বলেছিল, ওয়াজ মাহফিলে বক্তাগণ বলেছিল, কিন্তু আমি সেগুলো বিশ্বাস করি নাই। সেগুলো মনে করবে, স্মরণ করবে এবং আফসোস করতে থাকবে। কিন্তু সেই দিন আফসোস করে আর কোনো প্রকার লাভ হবে না।